বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সমর্থনে প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রের খবর, জোড়া কেন্দ্রের প্রার্থী হয়েছেন শুভেন্দু নন্দীগ্রাম ও ভবানীপুরে, আর দিলীপ ঘোষ প্রার্থী তার পুরনো কেন্দ্র খড়গপুর সদরে। নন্দীগ্রামে শুভেন্দুর সমর্থনে কাঁথিতে একটি জনসভা করতে পারেন মোদী। পাশাপাশি দিলীপের সমর্থনে প্রধানমন্ত্রী আরেকটি জনসভা করবেন খড়গপুরে। বিধানসভা নির্বাচনের প্রচারে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে কমপক্ষে 1 ডজন জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গে 3টি ও দক্ষিণবঙ্গে 9টি। দলের সাংগঠনিক 10টি বিভাগের মধ্যে 7টি বিভাগে সভা ইতিমধ্যেই করেছেন মোদী। আলিপুর, দমদম, দুর্গাপুর, তাহেরপুর, মালদা, সিঙ্গুর ও ব্রিগেডে। জানা যাচ্ছে, এবার ভোট প্রচারে এই জায়গাগুলি ছেড়েই সভা হবে প্রধানমন্ত্রীর। উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি ও বালুরঘাটে সভা করবেন। এরপর দক্ষিণবঙ্গের খড়গপুর, কাঁথি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হাওড়া, 2 চব্বিশ পরগনায় তার সভা করার কথা রয়েছে। অর্থাৎ মোট 12টি সভা করতে পারেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ততোধিক সভা করতে আসবেন। প্রসঙ্গত, 2016 সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর কেন্দ্রের প্রার্থী ছিলেন দিলীপ। সেই সময় তার হয়ে প্রচার এসেছিলেন মোদী। তারপর সাংসদ হয়ে যান দিলীপ। পরে তার কেন্দ্র বদল হয়। বর্ধমান, দুর্গাপুর থেকে 24 লোকসভা ভোটে পরাজিত হন। এবার তিনি ফের তার পুরনো কেন্দ্র খড়গপুরে প্রার্থী হয়েছেন এবং এবার পছন্দের আসন পেয়ে স্বমহিমায় প্রচারও শুরু করে দিয়েছেন তিনি। দিলীপের বক্তব্য, তার প্রচারের ধরন আলাদা। তিনি জায়গায় জায়গায় চা চক্র করেন, মানুষের সঙ্গে মেশেন, কথা বলেন। তার কথায়, সভা সমিতি করে খুব একটা ভাষণ আমি দিই না, তবে ছোট বড় সভা তো হবেই। তার হয়ে খড়গপুর সদরে প্রচারে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসবেন? এই প্রশ্নে দিলীপের জবাব, এটা কেন্দ্রীয় আর রাজ্য নেতৃত্ব ঠিক করবে, তবে হয়তো তারা আসবেন, কারণ প্রতি নির্বাচনেই নরেন্দ্র মোদী, অমিত শাহ এখানে আসেন। উল্লেখ্য, 21 বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারীর সমর্থনে 24 মার্চ কাঁথিতে জনসভা করেছিলেন মোদী। এবারও শুভেন্দুর হয়ে প্রচারে আসবেন তিনি। শুধু তাই নয়, প্রতিটি জনসভাতেই সেখানকার একাধিক বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থীদের মঞ্চে তুলে তাদের ভোট দেওয়ার আবেদনও করতে দেখা যাবে স্বয়ং প্রধানমন্ত্রীকে। মোদী ও অমিত শাহ জনসভা যেসব জায়গায় এখনও পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে প্রস্তুতিও শুরু করে দিতে চায় বঙ্গ বিজেপির নেতৃত্ব। চলতি মাসের শেষের দিক থেকেই প্রচার শুরু হয়ে যাবে। সেই মতো প্রচার সূচি তৈরির কাজও চলতি সপ্তাহের মধ্যেই হয়ে যাবে বলেই খবর। হাই নিউজ নেটওয়ার্ক।